ইরানের এক শাহেদ ড্রোন ধ্বংস করতে গিয়ে মার্কিনিরা ব্যবহার করছে মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র। ইরানের বিরুদ্ধে যুদ্ধের খরচও পর্বত সমান আমেরিকার। কিন্তু কত খরচ হলো আমেরিকার এ মাসের যুদ্ধে? মিসাইল সম্ভারেরই বা কি অবস্থা? যুদ্ধ করতে লাগে টাকা, লাগে বিপুল অস্ত্রের মজুদ। ইরানের সাথে যুদ্ধ প্রলম্বিত হওয়ায় এই দুটো নিয়েই আমেরিকা পড়েছে বিপাকে। বাড়ছে যুদ্ধের কারণে খরচের বিশাল ধাক্কা, কমছে ক্ষেপণাস্ত্রের মজুদ। কিন্তু জানেন কি, এক মাসের যুদ্ধে কত খরচ করেছে আমেরিকা? আর মিলিয়ন ডলারের কত মিসাইল গচ্চা গেছে? বিশ্বের নানান গণমাধ্যমের খবর, ইরানের সাথে যুদ্ধে গিয়ে এক মাসে আমেরিকা খরচ করে ফেলেছে ৩৫ বিলিয়ন ডলার। যুদ্ধের প্রথম ৬ দিনই খরচ হয়েছে ১১ বিলিয়ন ডলার। যুদ্ধের এক মাস পরে এসে আমেরিকার প্রতিদিনই গচ্চা যাচ্ছে ১ বিলিয়ন ডলার। একটু সহজ করে ব্যাখ্যা করে বলি, বাংলাদেশের বাৎসরিক বাজেট কম বেশি ৬৫ থেকে ৬৬ বিলিয়ন মার্কিন ডলার। তার মানে ইরান যুদ্ধের কারণে আমেরিকা যে অর্থ খরচ করেছে তা দিয়ে বাংলাদেশের মতো দেশের ৬ মাসের সরকারি ব্যয় চালানো সম্ভব। এমনিতেই মার্কিন সরকারের ঋণ আছে ৪০ ট্রিলিয়ন ডলার। তার মাঝে যুদ্ধে জড়িয়ে আরো খরচ বাড়াচ্ছে আমেরিকা। আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা, ইরান যুদ্ধে জড়িয়ে গভীর খাদে পড়তে যাচ্ছে আমেরিকা। আর আমেরিকার ক্ষেপণাস্ত্রের সম্ভারের বা কি অবস্থা? বিশ্বাসযোগ্য বিভিন্ন গণমাধ্যম বলছে, যুদ্ধের আগে মার্কিন গোডাউনে ৪,০০০টি টমাহক ক্ষেপণাস্ত্র ছিল। এসব ক্ষেপণাস্ত্র বছরে মাত্র ১০০টি তৈরি করা যায়। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, এর মধ্যে ২৫০০ ক্ষেপণাস্ত্র খরচ করে ফেলেছে আমেরিকা। একই অবস্থা ইসরায়েলেরও। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হলে নিশ্চিতভাবেই ক্ষেপণাস্ত্র সম্ভারে যোগানের সংকট পড়বে আমেরিকার। বিপরীতে এখন পর্যন্ত ইরান ৫,২০০টি ক্ষেপণাস্ত্র আর ড্রোন মেরেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ঘাঁটি আর উপসাগরীয় দেশগুলোর মার্কিন স্থাপনায়। একই সঙ্গে দেশটি কম খরচে ধারাবাহিকভাবে নতুন ড্রোন তৈরি এবং ব্যবহার করে যাচ্ছে, যা যুদ্ধের কৌশলগত ভারসাম্যে নতুন চাপ তৈরি করেছে। শুধু তাই নয়, ট্রাম্পের যুদ্ধনীতির বিরুদ্ধে আমেরিকার শহরে নগরে ফুঁসে উঠেছে সাধারণ মার্কিনিরা। ইরান হামলার সময় ট্রাম্প পাশে পাননি তার দীর্ঘদিনের বন্ধু ব্রিটেনকে, সাথে নেই ন্যাটোর সদস্যভুক্ত পুরনো বন্ধুরা। ফলে কেবল ইরান নয়, ঘরে বাইরে এখন চাপে পড়তে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তার সরকারকে।